বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেটা শিখবো যে সারণী আকারে দেওয়া থাকলে 17 অধ্যায়ে এমসিকিউ কয় ধরনের আসতে পারে। সারণী আকার থেকে আমাদের 7 ধরনের অঙ্ক করা যায়, 7 ধরনের অঙ্ক করা যায়। এখানে 8 ধরনের অঙ্ক করা যায়। এই জায়গায় আমরা 8টা প্রশ্ন আমরা লিখে রাখছি যে সারণী আকারে দেওয়া থাকলে এই 8টা কোশ্চেন যদি আমাদের করে আমরা কিভাবে অ্যান্সার করবো। প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর নিম্ন সীমাবদ্ধ। তৃতীয় শ্রেণীর নিম্ন সীমাবদ্ধ, তাহলে আমরা এটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো এই তৃতীয় শ্রেণীর এই সাইডে যেটা আছে সেটার নাম হচ্ছে নিম্ন সীমা, আর এটা যেটা আছে সেটাকে আমরা বলি কি উচ্চ সীমা। তো যে কোন একটা তৃতীয় শ্রেণী না বলে দ্বিতীয় শ্রেণী বলতে পারে। তো দ্বিতীয় শ্রেণী যদি বলে নিম্ন সীমা কত 50, উচ্চ সীমা কত 54। তো এইভাবে যে কোন একটা শ্রেণীর কথা যদি বলে আমরা কিভাবে বের করবো সেটা আমরা বুঝলাম। এখন 2 নম্বরের কোশ্চেন, সেটা চতুর্থ শ্রেণীর উচ্চ সীমা বের করো। 1 2 3 4, চতুর্থ শ্রেণীর উচ্চ সীমা কত? তাহলে এই জায়গায় 64, তাহলে এটা অ্যান্সার হবে 64। প্রথমটার অ্যান্সার হবে 55। দ্বিতীয় শ্রেণীর মধ্যমান বের করো। কি বলছে? দ্বিতীয় শ্রেণীর মধ্যমান, প্রথম দ্বিতীয়। তাই দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কি? মধ্যমান সূত্র হচ্ছে এই যে শ্রেণীর যে মান দেখো নিম্ন সীমা এবং উচ্চ সীমা, এই দুইটাকে যোগ দিয়ে 2 দ্বারা ভাগ, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 50 প্লাস 55 ডিভাইডেড 2, তাহলে আসতেছে 104 ডিভাইডেড 2, আমার আসতেছে কত 52। তো যে কোন একটা শ্রেণী, দ্বিতীয় শ্রেণী না বলে আমাদের পঞ্চম শ্রেণী বলতে পারে, চতুর্থ শ্রেণী বলতে পারে। যে কোন একটা শ্রেণী যদি মধ্যমান বের করতে বলে আমরা ওই শ্রেণীর যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা আছে ওই দুটো যোগ দিয়ে কয় দ্বারা ভাগ দেবো? 2 দ্বারা ভাগ দেবো, যেটা মান বেরোবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 4 নম্বর যে একটা কোশ্চেন আছে f1 প্লাস f2 বের করো। প্রচুরের ক্ষেত্রে আমাদের f1 থাকে এবং কি থাকে f2 থাকে। তো f1 কোনটা? f1 আমাদের যে সর্বোচ্চ যে গণ সংখ্যা আছে ওইটা থেকে তার আগেরটা বাদ দিলে কি বের হয়? আগেরটা বাদ দিলে f1। তো এই জায়গায় f1 কত বের হয়? 20 থেকে 10 বাদ দিলে 10, এবং f2 কত বের হয়? এই সংখ্যা থেকে তার পরেরটা বাদ। তো 20 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে থাকে 8। এখন আমাদের কি বের করতে বলছে? f1 প্লাস f2। তো f1 কত? 10 আর f2 কত? 8, এই দুইটা যোগ দিলে 18। তো এই সব অঙ্ক থেকে আমাদের এমসিকিউ বের করতে বলতে পারে যে f1 প্লাস f2 কত। তো f1 প্লাস f2 কত? 10 আর হচ্ছে 8 কত হলো 18। 5 নম্বর বলতে পারে প্রচুর বের করো। তো এই যে আমাদের অঙ্কগুলো বলবো এটা তো আমাদের বড় করা যাবে না, 1 মিনিট আমাদের অ্যান্সার করতে হবে। তো সেজন্য এই প্রচুর নির্ণয় করতে বলে প্রচুরের যে সূত্রটা আছে সেই সূত্রটা ফেলবো। a ইকুয়াল টু f1 প্লাস f2 ডিভাইডেড ইনটু h। এখানে মোট বর্ণ সংখ্যা কত? f1 কত? f1 তো আমরা বের করব, f1 বের করছি 10। সরি, সূত্রটা ভুল হয়েছে। প্রচুরের সূত্র হচ্ছে l প্লাস f1 প্লাস f2, সরি f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইনটু h। এখানে f1 কত? f1 বের করছি আমরা 10, f1 10, f2 বের হয়েছে 8, আর চেনি ব্যক্তি 45 থেকে 49 পর্যন্ত গুণ 45 46 47 48 49 49 বলে 5, এখানে আসবো 5। 10 10, এখানে 10 8 18 গুণন 5, এই 5 এর 10 এর সাথে গুণ হলে 50, 50/18। 50/18, তাহলে আসে 2.78, 2.78। তো আমাদের এভাবে যে প্রচুর শর্টকাটে আমাদের শুধু সূত্রটা ফেলতে হবে, সূত্রটা ফেলে f1 f2 বসায় h বসায় যেভাবে কাজটা করে দিতে হবে। তারপরে আছে 6 নাম্বার। এই 3টা অঙ্ক একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমার মোটামুটি এই 5টা যে আছে 5টা সহজ, এই 5টা আমরা পারবো, কিন্তু এই 3টা ক্ষেত্রে অনেকে ভুল করে। এই 3টা একটু বেশি মনোযোগ দিয়ে আমরা শিখবো এবং এই 3টা আমরা কিভাবে করবো। আমাদের প্রথমে বলছে এফসি কার ক্ষেত্রে থাকে? মধ্যকের ক্ষেত্রে থাকে। আর মধ্যক বের করতে বললে সর্বপ্রথম আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। মধ্যক বের করতে বললে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই জায়গায় আমরা যদি সামনে আগে ক্রমযোজিত সংখ্যা বের করবো, আমরা পুরো এক জায়গায় লিখে নিব ক্রমযোজিত গণসংখ্যা। ধরুন খাতায় কোনো একটা জায়গায় লিখলাম যে ক্রমযোজিত গণসংখ্যা। লেখা প্রথমে কত আছে? 4। পরের ক্রমযোজিত সংখ্যা কি হবে? এই 4 এর সাথে যোগ দিয়ে কত হবে? 8 যোগ দিয়ে 12, এই 12 সাথে যোগ দিয়ে হবে 22, 22 এর সাথে 20 দিয়ে হবে কত?
42 এর সাথে 12 দিয়ে কত হবে? 42 এর সাথে 12 54, 54 সাথে 6 দিয়ে কত হবে? 60। এইভাবে আমরা করে নিব। তো আমি আপাতত এই জায়গায় দেখাচ্ছি। আমরা পরীক্ষার প্রশ্নে তো করা যাবে না, পরীক্ষায় যদি আমাদের খাতা দেবো, খাতা শেষ এরকম ভাবে লিখে নিবো। আমি এই জায়গায় বুঝাই দিই। এই জায়গায় 4, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 42, এটা 54, এটা 60। তো যখনই আমাদের মধ্যকের কোনো কথা আসবো, মধ্যকের কথা আসলেই আমরা আগে কি করবো? ক্রমযুক্ত গণসংখ্যা লিখে নিব। তো ক্রমযুক্ত গণসংখ্যায় এফসি মানে কি? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটায় জায়গায়? মধ্যক শ্রেণী কিভাবে বের করবো? সর্বমোট গণসংখ্যা বের করবো 60, ওটাকে 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিয়ে আমরা দেখবো যে কত আসে। এই 60 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিয়ে আসে 30, তো মধ্যক হচ্ছে 30তম পদের মান। এই 30 কোন কোটের ভিতর আছে? এই প্রথমে 4 আইছে ক্রমযুক্ত গণসংখ্যা, তার মানে কি এখানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা আছে, 1 থেকে 4 পর্যন্ত। এটা 12 আছে, তাহলে এটা 4 শেষ, 4 এর পরে কত থেকে শুরু হয়? 5, 5 থেকে 12 পর্যন্ত এই জায়গা আছে। এই জায়গায় 12 শেষ, ক্রমযুক্ত গণসংখ্যা 12 শেষ, তার মানে কত থেকে শুরু আছে? 13 থেকে 22 পর্যন্ত আছে। এরকম প্রত্যেকটার ভিতরে মানগুলো আছে। তো আমাদের 30টা কম্পিউটারের ভিতরে আছে, এই জায়গায় 22 শেষ, তাহলে 23 থেকে কত পর্যন্ত আছে? 42 পর্যন্ত আছে। তো এই 30টা সংখ্যাটা এর ভিতরে আছে, এই কোটের ভিতরে আছে। তো এই হচ্ছে মধ্যক শ্রেণী। এই কোটটা হচ্ছে কি? মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর কখনো যদি আমাদের নিম্ন সীমা চায়, তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কিভাবে করবো? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা যদি কখনো চায়, তো আমাদের কি করতে হবে? এরকম ভাবে আগে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযুক্ত গণসংখ্যা বের করার পরে আমাদের ওটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। যে মানটা বের হবে ওটা দেখতে হবে যে ওই ক্রমযুক্ত ঘরের ভিতরে কোন জায়গা আছে। এখানে 4 পর্যন্ত আছে, এখানে 5 থেকে 12 পর্যন্ত আছে, এখানে 13 থেকে 22 পর্যন্ত আছে, এখানে 23 থেকে 42 পর্যন্ত আছে। তো এই 30টাতে এই কোটের ভিতরে আছে। তো এই কোটে যে আমাদের শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা, এটাকে আমরা বলবো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটাকে আমরা বলবো মধ্যক শ্রেণীর উচ্চ সীমা। আর এই পুরা শ্রেণীটাকে আমরা বলবো মধ্যক শ্রেণী। পুরা শ্রেণীটাকে কি বলবো? মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। মধ্যক শ্রেণীটা হবে কত? 60 থেকে 64। আর কখনো যদি আমাদের বলে যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এফএম। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এফএম। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আছে এফএম হচ্ছে 20, তাহলে এটা অ্যান্সার হবে 20। আর যদি বলে যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা না বের করে এফসি মান বের করতে বলে, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত আছে? 22। এই শ্রেণীতে মধ্যক আছে, তার আগের পূর্বের শ্রেণীতে ক্রমযুক্ত গণসংখ্যা কত ছিল? 22। এটা অ্যান্সার হবে 22। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা লিখবো। মধ্যক নির্ণয় সূত্র এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফ সি গুণন এইচ ডিভাইডেড এফ এম। এখানে এল বসাবো কোনটা? এল মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60 প্লাস এন ডিভাইডেড 2, এন ডিভাইডেড 2 মানে ডাইরেক্ট সরাসরি 30 লিখলাম। এফ সি, এফ সি মানে এটা কত পেলাম? 22। এইচ, এইচ হচ্ছে 5। এফ এম, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আছে 20, তাহলে 60 60, এটা 30 থেকে 22 বাদ দিলে 8, এটা গুণন 5/20, এটা 60 60, এই 5 আর 8 গুণতে কত হয়? 5 8 40, 40 কে 20 দ্বারা ভাগ, এটা হচ্ছে 60, 40 কে 20 দ্বারা ভাগ দিলে 60, 60 আর 2 কত হয়? 62। তাহলে এই জায়গায় আমাদের মধ্যটা কত? 62। তো আমাদের এইটা হচ্ছে বেসিক। এমসিকিউ এর বেসিক হচ্ছে সারণী থেকে কিভাবে আমাদের কয় ধরনের কোশ্চেন হতে, এইগুলো আমরা ভালোভাবে শিখে রাখবো। আর এরপর নেক্সটে আমাদের কিভাবে অঙ্কগুলা করবো, বোর্ড কোশ্চেন গুলা, এই এমসিকিউ গুলো আমরা করবো ইনশাল্লাহ।